দেশ বিদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.jago.news। রাস্তা কি ইধার বন্ধ পাইছে নি? রাস্তা কি ইধার বন্ধ পাইছে? কইছে এই না তোমরা দিকের মতো বাংলায় রাস্তা কি ওখান বন্ধ পাইছে নি? রাস্তা রাস্তা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাউসা ইউনিয়নের দাসেরকুনা গ্রামে আম্রু বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকার অসহায় লোকজন। লাঠিয়াল সন্ত্রাসী আম্রু বাহিনীর লোকজন একটি অসহায় পরিবারের লোকজনের ওপর ও ঘরবাড়িতে একাধিকবার হামলা ও লুটপাটের ঘটনা সংঘটিত করেছে। প্রতিকার চেয়ে থানায় মামলা করে আসামিদের হুমকিতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার। আসামিদের হুমকিতে তারা মানবেতর জীবনযাপন করছেন। নির্যাতনের শিকার অসহায় পরিবারের লোকজন জানান, শুরুটা 2021 সালের 15 জুন কনর মিয়া ও কবির মিয়ার লোকজন কর্তৃক অসহায় কমরু মিয়ার বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন কমরু মিয়া। হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ মামলার দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে ওই মামলাটি বিচারাধীন রয়েছে। এ বিষয়ে নির্যাতনের শিকার কমরু মিয়ার পুত্র দাসেরকুনা গ্রামের শেফু মিয়ার অভিযোগ, গত 29 জানুয়ারি শেফু মিয়ার জায়গা দখল করতে একই গ্রামের মৃত আসকির মিয়ার পুত্র আমরু মিয়ার নেতৃত্বে একদল অস্ত্রধারী হামলা চালায়। এতে শেফু মিয়ার বড় ভাই ওমান প্রবাসী খসরু মিয়া গুরুতর আহত হন। প্রথমে খসরু মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমইজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 11 ফেব্রুয়ারি ফের শেফু মিয়ার চাচা বাবরু মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করে না পেয়ে তার শিশু পুত্র অর্থাৎ শেফুর চাচাতো ভাই শিশু আব্দুর রাজাকের উপর হামলা চালায় উফরি মিয়া ও তার লোকজন। এই দুই পৃথক ঘটনায় গত 24 ফেব্রুয়ারি 25 জনকে আসামি করে এবং 3 মার্চ 2 জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার জের ধরে এর পরপরই শিশু আব্দুর রাজাকের পিতাকে আবারও মারধর করে আমরু বাহিনীর লোকজন। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়ে আমরু বাহিনীর অত্যাচারে মানবেতর জীবনযাপন করছেন শেফু মিয়া ও তার আত্মীয় স্বজনরা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সনি চৌধুরী, ডেস্ক রিপোর্ট, জাগো নিউজ। নারী পুরুষ সহ তারা এই সন্ত্রাস বাহিনী তারা কয়েকবার আমরার বাড়িঘর ভাঙচুর মারপিট আমরা করছে জোরপূর্বক। তারা আমরার বাড়িঘর ভাঙচুর করছে এবং আমরা মারধর করছে। আমরা রাস্তাঘাটে বাড়াইতাম পারি না। এই সন্ত্রাস বাহিনী আমরু মিয়া, কনর মিয়া, কবির মিয়ার বাহিনী তারা একের পর এক তারা আমরা নির্যাতন করে আইতেছে। আমরা সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলি, মুখোশ উন্মোচন করে দুর্নীতিবাজদের খুঁজে বের করে থলের বেড়াল। আমরা জানাতে চাই খবরের পেছনের খবরও। সব খবর একসাথে জানতে চোখ রাখুন জাগো নিউজে।